তো আজকে যে ভিডিওটা আপনার কাছে এনেছি সেটা হচ্ছে দাঁতের পিলাপন, দাঁতের মধ্যে যে হলুদ লেগে থাকে, দাঁতের মধ্যে যে ব্যথা যন্ত্রণা, মাড়ির ব্যথা, পোকা লাগার জন্য আমরা অনেক কিছু চেবাতে পারি না, দাঁত বারবার উঠাতে হয়, সেই সমস্যা আপনি কিভাবে দূর করবেন আর কি ইউজ করবেন, যেটা ইউজ করলে আপনার কালো হলুদ দাঁত হবে সাদা চকচকে, যেটা কিনা আপনার ব্যথাও দূর করবে, আপনার দুর্গন্ধ দূর করবে, সমস্ত রকম গুটকা বিড়ি খাওয়ার জন্য যে দাগ পড়ে যায়, যে তামার যা দাগ পড়ে যায়, সেগুলো একদম আপনার গায়েব হয়ে যাবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটাতে স্টার্ট করার জন্য কি কি লাগবে, কি কি রেমেডি লাগবে, সব স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ফলো করবেন কিভাবে প্রসেসটা আমি ইউজ করছি। আপনার মাঝে মধ্যে যে গন্ধ বেরোয়, যেটাদের জন্য আপনার আনকমফোর্টেবল ফিল হয়ে যায়, সেই সমস্যাও দূর হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আপনাকে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু কোয়া রসুন লাগবে। রসুনটা তো আপনি রসুনটাকে ভালো করে, এর যে ছিলকা আছে ওটাকে ছাড়িয়ে নিয়ে 2-3টে রসুন আপনি কী পাবেন, এভাবে সিল বাটাতে ভালো করে বেটে নেবেন। বা আপনি যদি আপনার কাছে গ্রেডার মেশিন আছে, তো গ্রেডার মেশিনেও ভালো করে আপনি গ্রেড করে এরকম মিহিম পেস্ট বানিয়ে নেবেন। এরপর এটার সাথে, এটাকে একটা পটে রেখে এটার সাথে আপনি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে হলুদ আপনি এখানে কাঁচা হলুদও নিতে পারেন, বা রান্নাতে যে হলুদ আমরা এখানে ইউজ করি সেই হলুদের ব্যবহারও আপনি এখানে নিতে পারেন। তো অল্প কিছু চামচ, আমি মানে চামচ নয় ঠিক বলবো না, 1 চামচও পুরোপুরি নয়, কিছুটা পরিমাণ হলুদ নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ লবণ। দেখুন, হলুদ যেটা আছে সেটা আমাদের দাঁতের যে হলুদ ব্যাপারটা থাকে সেটা দূর করতে অনেক হেল্প করে, এবং লবণ যেটা আছে সেটা আপনার দাঁতের সমস্ত রকম দাগ, সমস্ত রকম আপনার যদি বিড়ি খাওয়া, গুটখা খাওয়ার জন্য দাগ হয়ে গেছে বা আপনার কোনো লেয়ার পড়ে এসে সেটাকে রিমুভ করতে হেল্প করে। আর এইখানে কিছুটা পরিমাণ আমি 2-3 ড্রপ সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল আপনার যে উপকারে লাগে সেটা হচ্ছে আপনার মুখ থেকে যদি কোনো রকম কোনো দুর্গন্ধ বেরোয় সেটাকে দূর করতে হেল্প করে। তো আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আপনাকে বানিয়ে দেখাচ্ছি বা অ্যাড করছি, সব কিছু আলাদা আলাদা গুণ আছে, ঠিক আছে। এরপর আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে কোলগেট। আপনি যে কোনো টুথপেস্ট এখানে ইউজ করতে পারেন, এটা নয় যে আপনাকে শুধু কোলগেটই ইউজ করতে হবে। আমার বাড়িতে এটা অ্যাভেলেবেল ছিল তাই আমি এখানে কোলগেটের ইউজ দেখিয়েছি। যতগুলো জিনিস আমি এখানে অ্যাড করেছি সব জিনিসগুলোই আমি পরিমাণ মতো অ্যাড করেছি, আর আপনি যদি একটু বেশি পরিমাণ করতে চান সেটাও আপনি এখানে করতে পারেন। আমরা মাঝে মধ্যে যখন মুখের প্রচণ্ড রকম গন্ধ বেরোয়, সেই গন্ধের জন্য আমরা বাইরে যেতে প্রচণ্ড অস্বস্তি ফিল করি, কিন্তু আপনি যখন সর্ষের তেল একটু মুখে লাগিয়ে বা এই রকম ধরনের রেমেডি বের করে বা বানিয়ে আপনি যদি মুখের মধ্যে লাগিয়ে বা ব্রাশ করেন, তাহলে আপনার মুখে সমস্ত রকম প্রবলেম দূর হয়ে যাবে। এরপর আমি এখানে কোনো রকম একটা ব্রাশ ইউজ করছি, যেই ব্রাশটা ভালো কিন্তু অতটা ইউজ হয় না সেরকম ব্রাশ এখানে নেবেন। তার সাথে যে পেস্টটা বানালেন আপনি সমস্ত রকম রেমেডি দিয়ে, সেই পেস্টটাকে আপনি ব্রাশের মধ্যে রেখে ব্রাশ করবেন। 4 থেকে 5 মিনিট ব্রাশ করার পরে আপনি মুখটা ভালো করে ওয়াশ করে নেবেন। রসুন যেহেতু এখানে ইউজ করা হয়েছে, রসুন আপনার দাঁতের সমস্ত রকম ব্যথা, মাড়ির ব্যথা সব দূর করতে হেল্প করে। ভালো করে আপনি মুখটাকে ওয়াশ করে নেবেন। দেখবেন আপনি কিছুক্ষণের মধ্যে আপনি বুঝতে পারবেন যে কতটা আপনার ফ্রেশ লাগছে। দিনে 2 থেকে 3 বার ইউজ করবেন, যদি অত টাইম না হয় তো আপনি 2 বার ইউজ করবেন, ওটাই এনাফ, ঠিক আছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে সাদা হয়ে গেছে। আপনার যদি এরকম হলুদ হয়ে থাকে বা আপনার অনেক রকমের দাগ ধাপা লেগে থাকে, তাহলে এই রেমেডি ইউজ করবেন। সমস্ত দাঁতের ব্যথা, দাঁতের দুর্গন্ধ, দাঁতের যে আপনার লেয়ার হয়ে থাকে অনেক রকমের, সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি এই রেমেডিটা বা এই প্রসেসটা আপনার ভালো লাগলো। আপনি দিনে 2 বার করবেন, না চাইলেও আপনি দিনে 1 বার করবেন বা রাতে ঘুমাবার আগে 1 বার করবেন। এরপর আপনাকে একটা ছোট্ট রেমেডি বা আপনাকে আরেকটা আমি জিনিস, মানে রেমেডি বলতে পারেন দাঁতের রিলেটেড, সেটা করে দেখাবো। যদি আপনার দাঁতের মাড়ির ব্যথা প্রচণ্ড রকম হয়, তাহলে আপনি একটা গ্লাস নেবেন, গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ লবণ নেবেন, ঠিক আছে। লবণ নেওয়ার পর কিছুটা পরিমাণ আপনি সর্ষের তেল নেবেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে অ্যাড করবেন কিছুটা পরিমাণ জল। ভালো করে তিনটেকে মিক্সড করে নিয়ে আপনি যখনই আপনার মাড়িতে ব্যথা হবে বা মুখে দুর্গন্ধ বেরোবে, আপনি এটা মুখে এই অল্প পরিমাণ বানিয়ে নিয়ে আপনি ভালো করে মুখের মধ্যে ভরে নিয়ে আপনি 2 থেকে 3 মিনিট কুলকুচি করবেন, ঠিক আছে। এমনভাবে কুলকুচি করবেন যে আপনার দাঁতের সমস্ত পেছনের অংশ, সামনের অংশতে ভালো করে এটা লাগে এবং ভালো করে এর মধ্যে যায়, যাতে সমস্ত ব্যথা, সমস্ত রকম দুর্গন্ধ দূর চলে যায়। অনেকের মামস হয়ে যায় এই মাড়ির ব্যথার জন্য, ঠান্ডা লাগার জন্য। আপনি অবশ্যই এটা ইউজ করবেন, দেখবেন আপনি প্রচুর ভালো রেজাল্ট পাবেন।
দাঁত এমন একটা জিনিস যেটা আমরা হয়তো অতটা কেয়ার করি না, কিন্তু দাঁতের অনেক বড় পার্ট আমাদের জীবনে আছে। তো অবশ্যই আপনি আবার দাঁতকে ভালো রাখবেন। দাঁত ভালো থাকলে আপনি আপনার পেটের সমস্ত রকম যে খাবার আমরা খাই সেগুলো আমরা সুস্থভাবে খেতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এরকমই ফর্সা, সুন্দর, দুর্গন্ধহীন দাঁত পাওয়ার জন্য অবশ্যই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব জলদি কোনো একটা নতুন রেমেডির সাথে, যেটা আমাদের শরীরের জন্য বা আমাদের স্কিনের জন্য খুবই উপকার হবে। তো বাই, থ্যাংক ইউ।